হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কালকে মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা। 10 বছর পার করার পরে এই মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে চলেছ। সুতরাং ন্যাচারালি এটা স্বাভাবিক, তোমাদের মধ্যে একটা প্রচণ্ড ভয়, ভীতি, একটা ট্রমা কাজ করতেই পারে। কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের বলবো, ভয়ের কিছু নেই। ভালোভাবে পরীক্ষা দেবে তোমরা, এটাই আশা করব। আমরাও জীবনে পরীক্ষা দিয়েছি, তোমরাও পরীক্ষা দেবে। তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বা স্কুলে এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছো তার থেকে নিশ্চয়ই এই পরীক্ষা একদম আলাদা, ডিফারেন্স। কেননা কি বলো, প্রত্যেকটা পরিবেশই তোমাদের কাছে একদম নতুন মনে হবে। কেন তোমার ওখানকার প্রতিটি জানলা, প্রতিটি মানুষ, প্রত্যেকটি পরিবেশ তোমার নিজস্ব স্কুলের থেকে একদম আলাদা। এমনকি যে শিক্ষক শিক্ষিকারা থাকবেন সেখানে হয়তো তোমাদের নিজস্ব স্কুলের শিক্ষক শিক্ষিকা কাউকে পাবে না। সেই জন্য একটু চোখ কান খোলা রাখবে। নতুন পরিবেশ, পড়াশোনা নিশ্চয়ই পরিবেশের সাথে খাপ খাইয়ে তোমরা তৈরি হচ্ছ। কিন্তু একটা কথা বলবো, পরীক্ষা দিয়ে যাওয়ার আগে তোমরা তো হয়তো জানো না, পরীক্ষা হলে বিভিন্ন পরিবেশের সম্মুখীন হতে পারো। ওই জন্য তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। তা আমি তোমাদের জন্য কিছু কিছু টিপস তৈরি করেছি, যেটা তোমাদের পক্ষে নিশ্চয়ই পাথেয় হবে। প্রথমত বলি, অন্যান্যবারের মতন এবছরও পরীক্ষা যেমন হওয়ার কথা সেটাই হচ্ছে, কিন্তু একটু টাইমটা একটু বদলেছে। এবারে যেমন পরীক্ষা তোমাদের শুরু হবে 10:45 থেকে, আর শেষ হবে 2টো পর্যন্ত। তাই প্রথম দিন পরীক্ষা শেষ হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে। যারা কাছের ছাত্রছাত্রীরা আছে তারা নিশ্চয়ই হয়তো একটু 10-15 মিনিট আগে পৌঁছালেও হবে। যারা দূরের ছাত্র হবে তাদের জন্য বলছি, যেহেতু এটা অফিস আওয়ার, সেই জন্য তোমাদেরকে কিন্তু ঠিক সময় পৌঁছে যেতে হবে। কেন গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, আর ঠিক সময় না পৌঁছালে তোমাদের সিট নম্বর দেখার ব্যাপার থাকবে। সেই জন্য এগুলো একটু খেয়াল করবে। এবার আমি বলি, এবারে মধ্যশিক্ষা পর্ষদ যে নিয়মগুলো চালু করেছে সেগুলো তোমরা কতটা জানো জানি না। সেখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের বলছি, যেগুলো তোমরা অবশ্যই মেনে চলবে। যেমন পরীক্ষা কেন্দ্রে তোমাদের অ্যাডমিট কার্ড, মানে আসল অ্যাডমিট কার্ড এবং আসল রেজিস্ট্রেশন নাম্বারের যে কার্ডটা সেটা নিয়ে যাবে। কোনো জেরক্স কপি নিয়ে যাবে না। আর অবশ্যই যাওয়ার আগে তার 2-3 কপি জেরক্স কপি বাড়িতে রেখে দিয়ে যাবে। 2টো পেন তোমাদের ইউজ করতে হবে, নীল এবং কালো কালি। পারলে 2টো সেট নিয়ে যাবে, কেন বাই চান্স হতেই পারে একটা কালি ফুরালে তোমার পাশের বন্ধু, তোমার অপরিচিত যে স্কুলের বন্ধুদের যেমন পেতে সেরকম এখানে নাও পেতে পারো। সেই জন্য তোমাদের ওই পেনটা তোমাদের অবশ্যই হেল্প করবে। ওই জন্য এক্সট্রা পেন অবশ্যই কাছে রাখবে, এটা একটা কথা। আর একটা হচ্ছে, পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবারে কিন্তু অন্যান্যবারের মতন অভিভাবকদের ভেতরে প্রবেশ করা অ্যালাউ নয়। সো এই যে কথাটা খেয়াল রাখবে অবশ্যই। স্কুল বাউন্ডারি বাইরে তারা দাঁড়িয়ে থাকতে পারেন, কিন্তু স্কুল বাউন্ডারির ভেতরে কিন্তু তারা প্রবেশ করবেন না। মোবাইল ফোনের ব্যাপারে বলি একটু, মোবাইল ফোন নিয়ে একদমই প্রবেশ করবে না। কারণ এবারে একটু স্ট্রিক্ট রুল করেছে, যদি মোবাইল ফোন নিয়ে কাউকে ধরা পড়ে 1 বছর 2 বছর নয়, পর 3 বছর তাকে আর কোনো পরীক্ষা কেন্দ্রে বসতে দেওয়া হবে না। তা নিশ্চয়ই তুমি একজন পরীক্ষার্থী হিসেবে নিশ্চয়ই চাইবে না তোমার জীবনের 3টি মূল্যবান বছর বা একটা বছর নষ্ট হয়ে যাক। শুনে এই কাজটা খবরদার করবে না। তারপর হচ্ছে কিছু বলেছে ইলেকট্রনিক্স ডিভাইস, মানে ঘড়ি, ক্যালকুলেটর, এই ধরনের যন্ত্রপাতিগুলো একদম নিয়ে যাবে না। কারণ এই যন্ত্রপাতিগুলো প্র্যাকটিক্যালি ইলেকট্রনিক ডিভাইসের মধ্যেই পড়ে। তারপর একটা কথা হচ্ছে, পুরো সময় শেষ হওয়ার আগে সেন্টার বা সিট থেকে বেরোতে দেওয়া হবে না। এটা এই বছর মধ্যশিক্ষা পর্ষদ বলেছে। মানে তুমি 3 ঘন্টা 15 মিনিট তুমি বসে থাকতে হবে তোমাকে। তোমার যদি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি সমস্ত উত্তরপত্র রেডি হয়েও যায়, তাও তুমি কিন্তু 3 ঘন্টা 15 মিনিট ওখানে বসে চেক করে তারপর তাকে, মানে পরীক্ষককে খাতাটি জমা করে পরীক্ষা হল থেকে বেরোবে। আগে যেমন ছিল আধখানা বা কিছুটা করে দিয়ে বেরোতে পারতো আগে দাদা দিদিরা, সেটা কিন্তু এবারে তোমরা পারবে না। সুতরাং এই ব্যাপারটা কিন্তু অবশ্যই নজর রাখবে। আরেকটা কথা বলার আছে যে বুকলেট নম্বর অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু লিখবে, তোমাদের বুকলেট নম্বর কিন্তু এটা থাকে। এবার অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে লেখার জন্য কোনো হলুদ বা লাল এই ধরনের কালার কিন্তু কখনোই ইউজ করবে না।
খাতার মধ্যে উত্তর বাদে অপ্রয়োজনীয় কথা কিন্তু লিখবে না, অর্থাৎ কোনো গান বা গালাগালি বা অন্য কিছু যেন না থাকে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের বলি, সেটা হচ্ছে খাতার কোনো অংশ কিন্তু ছিঁড়ে ফেলবে না। অর্থাৎ কোনো উত্তর ধরো ভুল হলো, তাতে তুমি ভাবলে কাগজটা ছিঁড়ে দিয়ে আর একটা পরের পেজে লিখবে, এটা কখনোই করবে না। কিন্তু যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি খুব বিরক্ত হবেন এবং তিনি বুঝতে পারলে কিন্তু পুরো খাতাটি ক্যান্সেল করে দিতে পারেন। ওই জন্য কী করবে, জাস্ট যে প্রশ্নটা তোমার মনে হচ্ছে ভুল লিখে ফেলেছো, তারপর একটা পেন থ্রু করে দিয়ে তুমি পরবর্তী পেজে চলে যাবে, এটা কিন্তু খেয়াল করবে। আর একটা কথা বলি, খাতার মধ্যে বাইরে কোনো কাগজ, টাকা পয়সা, আঠা দিয়ে কিন্তু লাগাবে না, এটা কিন্তু খুব অপরাধ, এগুলো কিন্তু কোনোভাবেই তারা বরদাস্ত করবেন না। এবার হচ্ছে একটা কথা আমি একটু বলি, ভেতরকার কথা। পরীক্ষা চলাকালীন যদি পরীক্ষা চলতে চলতে যদি এক্সট্রা পেজ নিয়েছো, তো এক্সট্রা পেজ নিলে পরীক্ষককে উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই সেই এক্সট্রা পেজ বা একটি বা দুটি বা তিনটি যাই হোক, সেটা কিন্তু সুতো বা স্টেপলার দিয়ে ওনাদের অফিসার বা যিনি পরীক্ষক আছেন তার কাছে সহযোগিতা নিয়ে সেটা কিন্তু স্টিচ করে দেবে। না হলে কী হবে, তোমার তো এখানে তো হাজার হাজার খাতা দেখা হবে, তোমাদের পরীক্ষার পরে তোমার যে খাতা যখন বাইরে চলে যাবে, তখন কোনো এক্সট্রা পেজ বা কোনো কিছু যদি তোমার ছুটে যায়, তাহলে কিন্তু তোমার হয়তো জীবনে অনেকগুলো কোশ্চেনে অ্যান্সার হয়তো সে নাও হতে পারে। তাহলে সেটা তুমি তো আলটিমেট সাফার করবে, তুমি যে নাম্বারটা আশা করবে সেই নাম্বারটা আসবে না। ওই জন্য এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। আর একটা জিনিস বলি, পরীক্ষা চলাকালীন যদি বাথরুমে যেতে হয়, 1 ঘন্টার মধ্যে তো যাবেই না, যদি পরবর্তী সময় যদি বাথরুম যাওয়ার প্রয়োজন মনেও করো, একটা জিনিস অবশ্যই সজাগ থাকবে যে তুমি কি করবে, তোমার উত্তরপত্র যেটি আছে সেটা কোশ্চেন পেপার মানে প্রশ্নপত্রের উপরে উল্টো করে রেখে দিয়ে তুমি বাথরুমে যাবে। না হলে কী হবে, তুমি যদি এটা না যাও, তুমি হয়তো জানতেও পারবে না, তোমার যেটুকু সময় বাথরুমে থাকাকালীন তোমার পিছনে কোনো অপরিচিত বন্ধু বা পাশের বন্ধু ওখান থেকে খাতাটি টেনে বা তোমার এক্সট্রা পেপারটা টেনে নিয়ে তারা হয়তো লিখতে শুরু করে দিতে পারে বা কিছু নষ্ট করে দিতে পারে। আর তুমি যখন আসবে তখন পরীক্ষক বা ইনভিজিলেটর তোমার খাতা যদি ওখানে দেখে বা ধরা পড়ে যায়, তাহলে কিন্তু তোমার কিন্তু পানিশমেন্টও হয়ে যেতে পারে বা পরীক্ষা হয়তো বাতিলও হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু সজাগ থাকবে, কেন শুধু মনোযোগী ছাত্র হলেই হবে না, শুধু পড়াশোনা করে গিয়ে হলে হবে না, তোমাকে একটু নজর কিন্তু রাখতে হবে। আরেকটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে বলি, পরীক্ষা চলাকালীন একটু চোখ কানও খোলা রাখতে হবে। কেন কি, পরীক্ষা চলছে, হয়তো মনে করো তোমার পিছনে ছাত্রটিকে তুমি চেনো না, কিন্তু সেই ছাত্রটি হয়তো সে কোনো টুকলি বা অসৎ উপায় অবলম্বন করার জন্য সে কোনো কাগজের পুঁটলি বা কিছু নিয়ে আসতে পারে এবং সে ধরা পড়ার ভয়ে সে কাগজের পুঁটলি বা কোনোটি হয়তো চট করে তোমার পায়ের কাছে ফেলে দিতে পারে। তো তুমি সেটা হয়তো নজর রাখতে নাও পারো, কিন্তু তোমাকে সেটা খেয়াল রাখতে হবে। এই কারণে যদি কোনো ওই ধরনের কোনো কাগজ বা কোনো কিছু তোমার পায়ের কাছে পড়ে থাকতে দেখো, তো সেটাকে পা দিয়ে সরিয়ে দেবে, সে হাত দিয়ে তুলতে যাবে না। কেন কি, ইনভিজিলেটররা সবসময় সব দিকে কিন্তু নজর রাখেন, বাইরে থেকেও তারা দেখেন, বারান্দা থেকে বা যে করিডোর থাকে, বাইরে এক্সামিনার যারা থাকেন, তো সুতরাং যে অপরাধী তাকে তারা নজর রাখেন। আর অপরাধী সবসময় সে ধরা পড়ার ভয়ে অন্য কাউকে ফাঁসিয়ে দিতে পারে। এবার তোমার কাছে যদি এটা দেখে এবং কাকতালীয়ভাবে সেই উত্তরটি যদি তোমার উত্তরের সাথে কোনো মিলে যায়, তাহলে সেই অপরাধীকেও ধরবে, তোমাকে ধরেও কিন্তু 15-20 মিনিট কী করতে পারে, হেডমাস্টার মশাই বা অন্য যদি অফিসার তাদের কাছে নিয়ে গিয়ে তোমাকে একটু হ্যারাস করলেও করতে পারে। আর তার ফলে তোমার 15-20 মিনিট বা 25 মিনিট তোমাকে যদি ওখানে ডিটেইন করে দেয়, তাহলে কিন্তু তোমার জীবনের হয়তো 20-25 মিনিট তোমার পরীক্ষা হল থেকে বেরিয়ে যাবে। আর তারপরে তোমাকে যদিও ছাড়েও, তাহলে কিন্তু তোমার মনোবলটা অনেক কমে যেতে পারে এবং পরীক্ষাটা হ্যাম্পার হবে। সেটা নিশ্চয়ই তুমি চাও না, সেই জন্য তুমি কিন্তু এটা নজরে মনোযোগীভাবে লিখবে অবশ্যই, কিন্তু আশেপাশে কিন্তু খেয়াল রাখবে। আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট বলা জরুরি আমার মনে হয়, সেটা হচ্ছে পরীক্ষা চলাকালীন অনেক ছাত্রই মনোযোগ সহকারে পরীক্ষা দিতে থাকে, অন্যদিকে তাকায় না, সেটা যেমন খুব ভালো। অন্যদিকে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, পরীক্ষা চলাকালীন বাইরে এক্সামিনাররা অনেক সময় আসেন কোন কোন প্রশ্ন কোথায় ভুল হয়েছে বা ছাপায় কোনো ডিজিট বা কোনো সংখ্যা ভুল থাকে কি না, কোনো নাম্বার বা গ্রুপের নাম্বার ভুল থাকতে পারে, সেটা দেখার জন্য আসতে পারেন। এবং সেটা যখন তারা বলবেন, তুমি যে প্রশ্নই যখনই লেখো না কেন, অবশ্যই সেদিকে অন্তত 2-3 সেকেন্ড একটু নজর দেবে। কেন সেটা তুমি যদি মিস করে যাও তো এবং সেই প্রশ্নগুলো ভুল অবস্থায় তুমি লিখে দাও, তাহলে কিন্তু সেটা তোমাকে নাম্বার হিসেবে গ্রাহ্য নাও করতে পারে। সুতরাং তুমি কিন্তু এটা খেয়াল রাখবে। আর একটা কথা বলি, পাশের বা পিছনের কোনো পরীক্ষার্থী বারবার তোমাকে কিছু প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে প্রথমে তুমি 2 থেকে আড়াই ঘন্টা কারোর সাথে কোনো কথাই বলবে না
এবং তারা যদি বলে তাদের সাথে কোনো শত্রুভাবপূর্ণ আচরণও করবে না। এবং তারা বিভিন্ন স্কুল থেকে তোমার মতোই কোনো বন্ধু আসতে পারে, তারা তো তোমার নিজের স্কুলের কোনো 10 বছরের কোনো বন্ধু হবে না, তারা তোমার অপরিচিত বন্ধু হবে, তার সম্বন্ধে তুমি জানোও না। সো তারা যখন তোমাকে প্রশ্ন জন্য বারবার উত্ত্যক্ত করবে জানার জন্য, তুমি তাদেরকে বুঝাবে আমি পরবর্তী সময় দেখছি। এর ফলে সুবিধা হবে কি, তুমি তোমার কনসেন্ট্রেটটা তোমার উত্তরের দিকে দিতে পারবে। এটা কিন্তু তুমি সবসময় খেয়াল করবে। কারণ ওই সময় যদি তাদের সাথে তুমি বাক্যালাপে নিযুক্ত থাকো, তাহলে কিন্তু তোমার নিজস্ব ফোকাস থেকে সরে যাবে এবং যে প্রশ্নগুলো লিখছো সেটা তোমার ভুল হলেও হতে পারে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট বা জরুরি, সেটা হচ্ছে প্রশ্নপত্র যখনই পাবে তখন তোমাকে যেটুকু সময় পড়ার সময়, সেই সময় প্রথমেই তুমি লিখতে শুরু করে দেবে না। প্রথমে তুমি কী করবে, পুরো প্রশ্নটি পরপর ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে যে প্রশ্নগুলো তুমি একদম প্রথম 1 ঘন্টায় ভালোভাবে মনে পড়ছে সেইগুলো তুমি পরপর লিখবে। কিন্তু তখন যদি তুমি যে প্রশ্নগুলো তুমি পারছো না সেটা নিয়ে যদি বারবার চেষ্টা করতে থাকো, তাহলে কী হবে, জানা প্রশ্নগুলো তোমার মাথা থেকে বেরিয়ে যাবে এবং তাতে কিন্তু কী হবে, এক্সাক্ট অ্যান্সারগুলো নাও আসতে পারে। সেটা তোমার বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, অঙ্ক ক্ষেত্রে তো খুবই হতে পারে। ওই জন্য তোমার যেগুলো জানা এবং যেগুলো খুব কনফিডেন্ট তুমি, সেই প্রশ্নগুলো তুমি উত্তর পরপর নাম্বার দিয়ে লিখে নেবে। তারপর আবার ব্যাক করে এসে দেখবে যেগুলো তোমার নাম্বার দেওয়া ছাড়া যে কোশ্চেনগুলো তুমি অ্যাটেম্প করোনি সেগুলো একটা একটা করে নেবে। শর্ট প্রশ্নের ক্ষেত্রে তো অবশ্যই সেটা করবে, বড় প্রশ্নের ক্ষেত্রে করবে। আরেকটি বলা জরুরি, সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নের নাম্বার কিন্তু ঠিক করে লিখবে। কেন কোনো প্রশ্ন হয়তো 1-এর দাগে 4টা, 2-এর দাগে 4টে, বা কোনো হয়তো গ্রুপ বা কোনো অপশান দিতেই পারে, সেইখানে তুমি অপশানগুলো প্রত্যেকটা ঠিক করে লিখবে। এবং যদি এক্সট্রা পেজও নাও, সেখানে অবশ্যই সেখানে রোল নাম্বার, রেজিস্টার নাম্বার নিয়ে যে কোশ্চেনটি তোমার ছুটে গেছে প্রথম দিকে তার নাম্বারটি বা কয়ের দাগের 1 বা 1-এর দাগের ক, সেই নাম্বারটি তুমি লিখে তারপরে তুমি লিখবে। নচেত কী হবে, তোমার ওই এক্সট্রা প্রশ্নটি যেটা তুমি লিখেছো সেটা হয়তো উত্তর বলে আর গ্রাহ্য নাও হতে পারে। পরীক্ষক কখনোই সেটা গ্রহণ করতে নাও পারেন, কারণ তিনি বিরক্ত বোধ করবেন। একটা জিনিস তোমাকে জানতে হবে, পরীক্ষার খাতা তুমি যতভাবেই সুন্দর সাজাবে, মানে আমরা যেহেতু ইংরেজিতে বলি প্যালেটেবল করা, মানে বাড়িতে যদি একটা অতিথি আসে, ধরো একটা নর্মাল খাবারও তুমি সুন্দর করে ধনেপাতা দিয়ে ভালো করে খাবার দিয়ে সাজিয়ে রাখো, তাহলে সেটা তার খাওয়ার গ্রহণযোগ্য হবে এবং তোমার বলবে আরে তুমি এটা কোথা থেকে নিয়ে এসেছো। ঠিক সেরকম পরীক্ষক তোমার কাছে গুরু বা ভগবানের মতন। সুতরাং তুমি তোমার পরীক্ষার খাতা সুন্দর করে গুছিয়ে নাম্বার দিয়ে স্টেপলার বা সুতো দিয়ে বেঁধে তারপর পরীক্ষককে জমা দেবে। আর আরেকটা কথা, প্রথম পেজ বা প্রথম পৃষ্ঠাকে অবশ্যই যত্ন দিয়ে রাখবে। পরের পেজে তো করবেই, প্রথম পেজে কোনো কাটাকুটি, কোনো নাম্বার, কিছু ঘিজিমিজি কিছু করবে না। কারণ প্রথম পত্র দেখতে গেলেই যদি পরীক্ষক বিরক্ত হন, তাহলে বিরক্ত হলে একটা অ্যানোয়েন্সি আসবে, তা অ্যানোয়েন্সি বা রাগ আসবে, আর রাগের থেকে কিন্তু তোমার উত্তর কেটে দিলেও দিতে পারেন বা নাম্বার কিন্তু কমে গেলেও যেতে পারে। সেই জন্য এদিকটা কিন্তু খুব নজর দেবে। পরীক্ষা খুব পরিষ্কার করে প্রত্যেকটি করবে, মার্জিন দেবে, উপরে মার্জিন, বাঁদিকে মার্জিনটা দেবে, দিয়ে তারপর তুমি লেখাগুলি পরপর করে শুরু করবে। এই হলো তোমার ব্যাপার। এইটুকুই বলতে গেলে আমি মনে করি যে তোমার প্রশ্নগুলো যদি ঠিক করে তুমি লিখতে পারো, তাহলে নিশ্চয়ই তুমি পরীক্ষা ভালো দিতে পারবে। জীবনে একটি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার পরে আগামী দিনে আরও অনেক পরীক্ষা দেবে, এইচএস আছে, গ্র্যাজুয়েশন, হায়ার স্টাডিজ আছে। এই পরীক্ষার নাম্বার তোমাকে সর্ব জায়গায় নিয়ে আগামী দিনে যেতে হবে, ইন্টারভিউতে যেতে হবে, অনেক জায়গায় যেতে হবে। সুতরাং তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আমি একজন শিক্ষক হিসেবে চাই তোমরা পরীক্ষা ভালো করে দিয়ে আসো এবং জীবনের পরীক্ষায় যেন তোমরা সফল হও। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, নমস্কার।